গিফট পেতে কার না ভালো লাগে বলো তো? আর সেটা যদি হয় সময় উপযোগী গিফট, তাহলে কেমন হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন হচ্ছে সকাল 9টা। তো বন্ধুরা, সকালবেলা আমি একদম রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। আজকে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠি নাই। দেখা যায় এমনি তো তাসনিমের জন্য আমাকে 6:30 না, মানে 6টার মধ্যে উঠতে হয়। 6:30 বাজে উঠতে গেলে আবার অনেক তাড়াহুড়া লেগে যায়, তো ভোরে ভোরে উঠা হয়। আর আজকে কিন্তু কোনো ঝামেলাই ছিল না, কারণ তাসনিমের মাদ্রাসাটা বন্ধ দিয়ে দিয়েছে। এর কারণ হচ্ছে কিছু গার্জিয়ান আর কি টিচারদের বলেছে, অনেকের দেখা যায় বাচ্চা কাচ্চা স্কুলে পড়ে, আবার অনেকের মাদ্রাসায় পড়ে। যেমন আমার 2 মেয়ের মধ্যে 1 মেয়ে তো স্কুলে দিয়েছি আর ছোটোটাকে তো মাদ্রাসায় দিয়েছি। তো একটা প্রবলেম হয়ে যাচ্ছে কি, যখন এই যে আর কি বাচ্চাদের স্কুল বন্ধ থাকে তখন কিন্তু মাদ্রাসাটা খোলা থাকে, আবার যখন মাদ্রাসা আর কি বন্ধ থাকে তখন স্কুল খোলা থাকে। তো এর জন্য দেখা যায় অনেকে বেড়াতে যেতে পারে না, একটা সমস্যা হয়ে যায়। এই কারণে কিছু গার্জিয়ান মিলে বলেছে যে বাচ্চাদের মাদ্রাসাটাও একটু বন্ধ দিলে ভালো হয়। তো সেই অনুযায়ী টিচারও কথা রেখেছে, তারা 1 সপ্তাহের জন্য মাদ্রাসা বন্ধ দিয়েছে। তো তাসনিম তো মহা খুশি। কালকে রাত থেকেই মানে সে নাচতেছে, বলে যে এখন আমি দেরি করে ঘুমাবো, সকালবেলা আমার উঠতে হবে না, কারণ তার মাদ্রাসা বন্ধ। যাই হোক, এই কারণে আমি একটু দেরি করে উঠেছি, আর উঠে রান্নাঘরে চলে গেলাম, চা বসাই দিয়ে আসছি। আর আমার বর কিন্তু আজকে হাঁটতে গিয়েছিল, দেখা যায় অভ্যাসটা আসলে ভালোই রয়ে গেছে। তাসনিমের মাদ্রাসা তো খোলা থাকলে ওকে ওখান দিয়ে এসে হাঁটতে যায়। আর আজকে মাদ্রাসা বন্ধ ছিল, তারপরেও কিন্তু ও হাঁটতে গেছে। আর আসার সময় এই যে বাজার সদাই নিয়ে আসছে, নাস্তা নিয়ে আসছে। তো আমরা বসে বসে নাস্তা খেলাম। আর এখন তোমাদের আমি দেখাচ্ছি কি কি তরকারি এনেছে। এখানে এনেছে কাঁচামরিচ, এরপর এনেছে শালগম। তো কি আর বলবো, শালগম দেখে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। আরও এনেছে টমেটো আর খিরাই। তো টমেটোর প্যাকেটটা যখন আমি খুলতে গিয়েছি তখন একটা জিনিস দেখে আমার তো মনটা খুশিতে ভরে গেছে। এতক্ষণ পর্যন্ত যে মানে আমি ওর সাথে রাগ উঠাচ্ছিলাম যে কেন তুমি আবার শালগম আনছো, আমার না সত্যি কথা একদম রাগটা পানি হয়ে গেছে, কারণ সে আমারও পছন্দের জিনিস এনেছে। তো তোমরা কি বুঝতে পেরেছো কি এনেছে? এই যে দেখো কতগুলো বোম্বাই মরিচ। তো ওকে শুধু আমি একবার বলেছিলাম যে এখন তো শীতকাল, বোম্বাই মরিচ কি পাওয়া যায় না? তো ও বললো বেশি একটা পাওয়া যায় না, তারপর খুঁজে দেখবো। তো এই যে আমার মনটা কিন্তু একদম ভালো হয়ে গেল। এরপর চলে আসলাম রুমে, নাস্তা খাওয়ার পরে ভাবলাম যে ঘরটাকে গুছিয়ে নেই, তারপর আমি রান্না করতে যাব। তো মোটামুটি আমি সবগুলো রুম কিন্তু গুছিয়ে নিয়েছি। আর প্রতিদিন আসলে সব কাজ একসাথে দেখানো সম্ভব হয় না, তাই তোমাদের সাথে আমি এক রুম করে গুছানোটা শেয়ার করছি। তো প্রথমে কিন্তু বিছানা উঠিয়ে তারপরে চাদর সুন্দর করে টান টান করে নিলাম। এরপর ওয়ার্ড্রোপের উপরে যা ছিল সব গুছিয়ে নিলাম, বাচ্চাদের পড়ার টেবিল, মানে সব কিছুই গোছানো আমার শেষ। এরপরে কিন্তু আমি অফ ক্যামেরায় প্রতিটা রুমেই ঝাড়ু দিয়ে নিয়েছি। তো চলে আসলাম রান্নাঘরে। আজকে আর ঘর মুছবো না, তবে বন্ধুরা আমি চিন্তা করছি যে শীতকাল তো চলেই আসছে, এখনও অত একটা ঠান্ডা পড়ে নাই। এখন মনে হচ্ছে কাজের লোকটা একটু রাখা দরকার। আসলে ঘর মোছামুছির কাজ করতে অনেক ঝামেলা হয়ে যায়। ঘর মোছা, থালা বাসন ধোয়া, প্রতিদিন তো তোমাদের সাথে আমি শেয়ার করি না, প্রচুর থালা বাসন আর কি হয়ে যাচ্ছে। তারপর কিন্তু আমি শীতের আগে বেশ কিছু হাঁড়ি পাতিল তুলে রেখেছিলাম, এই কারণে রক্ষা পাওয়া গেছে। তারপর না আসলে কষ্ট লেগে যায়। দেখি সামনের মাস থেকে হয়তো বা আমি একটা কাজের খালা রাখতে পারি যদি ভালো পাই। যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও গিয়েছে। আর এখন একে একে সব তরকারি কেটে নিব। তো আজকে মূলত রান্না করব, ভালো আইটেমে রান্না করব। তো চিন্তা করেছি জামাইয়ের পছন্দের আর কি সবজিও রান্না করব, আর আমার যেটা পছন্দ সেটাও আজকে রান্না করব। তো এটার একটা কারণ আছে, তোমাদের পরে সেটা বলছি। তো প্রথমেই কিন্তু আমি শালগমগুলোকে কেটে নিয়েছি। আর যেহেতু গ্যাস কম থাকে আর শালগমটা হতেও না আর কি একটু সময় লাগে, এই কারণেই আমি এখন ম্যাক্সিমাম রান্নাবাড়ি কিন্তু প্রেশার কুকারে করে নিই। প্রেশার কুকারে জাস্ট আমি 2 থেকে 3টা সিটি দিব, এবার লাউ হোক আর শালগম হোক। তো এর মধ্যে কিন্তু আর কি খুব সুন্দর নরম তুলতুলে হয়ে যায়, কোনো আর কি সময় লাগে না। তো আমি অল্প একটুখানি পানি দিলাম, জাস্ট 1 কাপের মতন পানি আর একটুখানি লবণ দিয়ে এখন আমি প্রেশার কুকারে বসিয়ে দিব।
তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছ থেকে আমি সবসময় যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। আমার আপুরা, ভাইয়ারা, আন্টিরা, আঙ্কেলরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আমি বলবো প্রথমেই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। আর আজকে তোমরা যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো বা ভিডিওটি দেখছো, তো আমি বলবো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর যদি তোমাদের ভালো নাও লাগে তারপরেও বলবো তোমরা ভিডিওটি দেখতে থাকো, ইনশাল্লাহ দেখবা একদিন দেখতে দেখতে তোমাদের ঠিক ভালো লেগে যাবে। সেদিন না হয় তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর সেই সাথে সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চাইলে তোমরা তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর অলরেডি যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দিয়ে এত দূর এনেছো, তো তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো দেখো আমি কিন্তু অলরেডি প্রেসার কুকারে শালগম সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আর যেটুকু আর কি চুলার আঁচ আছে অতটুকুই আঁচ কিন্তু আমার জন্য যথেষ্ট, যেহেতু আর কি প্রেসার কুকারে রান্না করতে গেলে চুলার আঁচটা কমিয়ে দিতে হয়, এই কারণে আমি আর এলপি গ্যাস ব্যবহার করলাম না। আমি কিন্তু এদিক দিয়ে পেঁয়াজটা ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা ভিজিয়ে রাখলে কি হয়, চোখে আর কি জ্বালা করে না। নয়তো দেখা যায় পেঁয়াজ কাটতে গেলে আমার 2-3 বার আর কি চোখ ধুইতে হয়, আমার এত চোখ জ্বালা করে। তো আমার কিন্তু পেঁয়াজ, এরপর হচ্ছে কাঁচামরিচ, রসুন যা যা প্রয়োজন সব কাটা শেষ। আমি করলা ভাজি করব, এই কারণে করলা ভাজির সাথে একটা আলুও দিব। আসলে আলুটা দিলে না ভাজিটা খেতে ভালো লাগে। আমার বাসায় কিন্তু গিফট আসছে, জানো কি গিফট আসছে? খাবারের জিনিস, যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি আর সময় উপযোগী জিনিস। আসলে এই শীতকালে যেটা প্রয়োজন সবার ঘরে থাকা দরকার, সেই জিনিসটাই আমি গিফট পেয়েছি। তো কি কি পেয়েছি সেটা তোমাদের বলছি। এই যে দেখো আমি কিন্তু হাঁসটা ভিজিয়েছিলাম, হাঁসটা এখন একটু ছেঁকা দিয়ে নিব। আর গিফট পেয়েছি কিন্তু আমি এই হাঁস আমার ভীষণ পছন্দ। সাথে একটা দেশি মুরগি, দেশি হাঁস, তারপর হচ্ছে 2টা নারকেল। মানে আমি এগুলো পেয়ে এত খুশি হয়ে গিয়েছি কি বলবো। আর এত সুন্দর করে প্রতিটা জিনিস দিয়েছে কি বলবো। যেমন মুরগিটাও খুব সুন্দর করে পরিষ্কার করেছে। এরপর হাঁসের গায়ে একটু লোম নাই, তোমাদের আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখো একদম ঝকঝকে, একটা লোম নেই, একটা কিচ্ছু নেই। আর খুব সুন্দর মতন কেটে দিয়েছে, শুধু এখন আমি একটু পিস পিস করে আর কি সাইজ মতন কেটে নিলেই হলো। আর এদিক দিয়ে কিন্তু আমার শালগম অলরেডি 3টা সিটি দিয়ে দিয়েছে। তো এখন আমি আর কি খুলে নিয়েছি ঘন্টাটা, আর তোমাদের একটু দেখাচ্ছি। কালারটা দেখেছো, কোনো চেঞ্জ হয় না, খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে। তবে এই শালগমটা বেশি ভালো ছিল না, কেমন যেন একটু আশ্বাস ছিল ভিতরে। এ পর্যন্ত যতগুলো শালগম এনেছিল সবগুলোই ভালো ছিল, কিন্তু এবারে শালগমটা ভালো পড়ে না। আমি যদি প্রেসার কুকারে সিদ্ধ না করে নিতাম খাওয়া যেত না। যাই হোক, দেখো এদিক দিয়ে কিন্তু আমার সব কাটা ধোয়া শেষ, অলরেডি আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো করলা ভাজিটা কিন্তু হয়ে আসছে। আর এদিক দিয়ে শালগমটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, কারণ সব কিছু তো দেখানো সম্ভব না, দেখাতে গেলে অনেকটা সময় চলে যাবে। আর কি দেখাবো বলো, একই রান্না বাড়া। শালগম তো এর আগে আমি রান্না তোমাদের দেখিয়েছি। তো এই যে আমি আর কি প্রথমে একটু কষিয়ে নিলাম। এখানে কিন্তু বেশি একটা কষাতে হবে না, শালগমটা এতটা পরিমাণ নরম হয়ে গিয়েছে যে আমি নাড়াচাড়া করতে গেলে দেখে ভেঙে যাচ্ছে। আর এদিক দিয়ে কিন্তু দেখো আমি হাঁসের মাংসটাকে আগে দেখা যায় অফ ক্যামেরা 2-3 বার ধুয়ে নিয়েছি। এরপরে যে এখন আরেকবার খলিয়ে নিচ্ছি। তো এবার বলি গিফটটা কে পাঠিয়েছে। গিফট পাঠিয়েছে মূলত আমার শ্বশুর বাড়ির এলাকার লোকজন, মানে আছে না আমাদের নিকট আত্মীয়, যেমন আমার ভাসুর বা অন্য কেউ বা আমার ননাস, তারা না, একটু দূরের সম্পর্কের একজন পাঠিয়েছে। তাদের নাম আর বললাম না। তো তারা আমার ভিডিওটা দেখবে কিনা জানি না, আমি তাদের আর কি এই ভিডিওর মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কি আর বলবো, তারা সবাই জানে আমার এই জিনিসটা অনেক পছন্দ। আসলে দূরের সম্পর্কগুলোও অনেক সময় কাছের হয়ে যায় তাদের ব্যবহারের কারণে। আর এই ব্যবহারটা মূলত আসে সম্ভবত আমাদের রেসপেক্টেরই কারণে, কারণ আমরা তাদের সম্মান করি বিধায় কিন্তু তারাও আমাদের সম্মান করে। দেখা যায় কাছের অত কেউ না, একটু দূরের সম্পর্কের, তারপরে কিন্তু তাদের আচার ব্যবহারের কারণে অনেকটাই কাছের হয়ে যায়। তো এদিক দিয়ে কিন্তু আমার ভাজিটা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটু ভাজা ভাজা হয়েছে। আর এখন আমি চুলার জালটা অফ করে দেবো। আমার হাতের করলা ভাজি খেতে কিন্তু একটু তিতা লাগে না, তাই আমি কিন্তু মাঝে মাঝে আর কি আলু ছাড়া ভাজি রান্না করি। তো এই করলাটা আজকে প্রায় 7-8 দিন ধরে রয়ে গিয়েছিল, তো ভাবলাম একটু আসলে আলু না দিলে ভালো লাগবে না, তাই আলু দিয়ে একটু ভাজি করে নিলাম।
আর হাঁসের মাংসটা আমি হাতে মাখিয়ে আর কি বসাবো। প্রথমেই তো আমি তেলের মধ্যে দেখা যায় গরম মশলা দিয়েছি, এরপরে যে মাংসটা দিয়ে পরিমাণ মতন সব আদা রসুন বাটা, এরপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার অবশ্য আমি দিই না, জিরাটা আমি আদা রসুনের সাথে একসাথে আর কি ব্লেন্ড করে দিই, এই কারণে আর কি জিরার গুঁড়া আমি এক্সট্রা দিই না। মাঝে মাঝে একটু দেখা যায় টালা জিরা গুঁড়া ব্যবহার করি। তো আমি কিন্তু সব ময় মশলা দিয়ে আগে মাংসটাকে ভালো মতন মেখে নিলাম, এরপর লাস্টে দিয়ে দিলাম ডিম হয়েছিল কিছু আর কলিজাটা দিয়ে দিলাম। তো এরপর আবার একটু মাখিয়ে নিলাম। এখন আমি রেস্টে কিছুক্ষণ রাখবো, আমার হাতে যেহেতু সময় আছে তো আমি আধ ঘন্টার মতো রেস্টে রাখবো। তো এদিক দিয়ে দেখো আমার তরকারিটা কিন্তু মাশাআল্লাহ হয়ে গিয়েছে। আমার বর তো আজকে তরকারি পেয়ে খুশি হয়ে যাবে, এটা আমি ভালো করেই জানি, তার পছন্দের খাবার রান্না করছি। আবার আজকের তরকারির টেস্টও ভালোই হয়েছে, আমি একটু চেখে দেখেছি। তো নামানোর আগে আমি ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তরকারির কালারটা দেখো কত সুন্দর আসছে। তো এখন আমি চুলার জালটা অফ করে দিব। আর এদিক দিয়ে কিন্তু আমি হাঁসের মাংসটাও বসিয়ে দিয়েছিলাম, আর অলরেডি কিন্তু 4টা সিটি পড়ে গেছে। তো তোমাদের আমি তরকারির ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এখন আমি হাঁসের মাংসটা কিন্তু একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিব। তো বন্ধুরা চলো এরপরে আসছি। আর তোমাদের আমি একটা জিনিস দেখাই, দেখো আমার বর কিন্তু আমাকে আরও 3টা গেঞ্জি সেট এনে দিয়েছে। আসলে আমি যে 7টা সেট রেখেছিলাম সেখান থেকে 3টা সেট আমার আর কি বান্ধবী নিয়ে গিয়েছিল রুবার জন্য। আর যেহেতু ফুল হাতার গেঞ্জিগুলো ছিল আর আমার কাছে কিন্তু কোনো ফুল হাতার গেঞ্জি ছিল না, তাই আর কি আমার বরকে বলাতে ও আরও 2টা আমাকে ফুল হাতার গেঞ্জি, যেমন যে এটা সাদার মধ্যে ছিটা ছিটা, এটা ফুল হাতার, আর মাঝের এই কাঠালি কালারের গেঞ্জিটা শর্ট হাতার, এটা অবশ্য আমাকে কাস্টমাইজ করে দিয়েছে আমার সাইজ অনুযায়ী আর কি, বডি তারপর লং ঠিক করে দিয়েছে। আর এই যে দেখো রেইনবো কালারের একটা, এটাও ফুল হাতার, এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো এই শীতের জন্য কিন্তু গেঞ্জিগুলো একদম পারফেক্ট, ফুল হাতার যেহেতু, আর শর্ট হাতারগুলো তো সামার ফ্রেন্ডলি, তারপরেও দেখা যায় আমি এই শীতের মধ্যেও পরতে পারি। যাই হোক, গোসল করে আসছি, গোসল করে এসে এখন আর কি খাবো, কিন্তু আমার না আজকে ভাত খেতে ইচ্ছে করছেই না। তো সিথি আমাকে কেক দিয়ে দিয়েছিল, আমারই বানানো কেক, এখন খেতে ভালো লাগছে। কেকটা আসলে দেখতে খারাপ হলে কি হবে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। যেহেতু মিল্ক ফ্লেভারের আর কি কেক, মিল্ক ফ্লেভার এরপর হচ্ছে রসমালাই ফ্লেভার, আমি 2টা মিক্সড করে কেকটা বানিয়েছিলাম। কেক বেসটা মূলত করেছিলাম ভ্যানিলা, আর ফ্রস্টিং করেছিলাম মিল্ক আর হচ্ছে রসমালাই। তো এই যে আমি বসে বসে খাচ্ছি আর আমার বরকে ভাত খেতে দিয়েছি। আজকে তো আমার বর সাহেব খুবই খুশি, ওকে আমি কড়াই ধরে টেবিলের উপরে শালগমের তরকারি এনে দিয়েছি। তো সে মানে দেখে এমন একটা হাসি দিচ্ছে কি আর বলবো। তো এরপরে কিন্তু হাঁসের মাংস দিয়েছি, হাঁসের মাংস ওর পছন্দ মতো নিয়ে খেলো, আর আমার যেটা পছন্দ সেটা আমি নিয়েছি। আমার গিলা খেতে খুবই ভালো লাগে, তো আমাকে বারবার বললো তুমিও ভাত খাও, কিন্তু আমার ভাত তো খেতে ইচ্ছে করছে না, ভাত খাবো পরে। তো বন্ধুরা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।